নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি দুটি রেসিপি নিয়ে। তো একটা রান্না করব মূলো দিয়ে মুসুরের ডাল। মূলো দিয়ে ডাল কিন্তু হেভি লাগে খেতে, আর বিশেষ করে এই শীতের সময়ে আমার কাছে তো খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না। তো চলো, আর চিংড়ি মাছ দিয়ে দেখো, চিংড়ি মাছ নিয়েছি বেশ বড় বড়। এটা হচ্ছে গলদা চিংড়ি, এটা দিয়ে এই যে নারকোল মালাইকারি। তো চলো কি করে সহজভাবে বাড়িতে রান্না করে খাচ্ছি একদম অনুষ্ঠান বাড়ির মতো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। মিক্সারে মশলাটা বেটে নেব। শুকনো লঙ্কা দেব পরিমাণ মতো, যে যতটা ঝাল খাও ততটা নিয়ে নেবে। আর কয়েক টুকরো আদা, কয়েক টুকরো রসুন, গোটা জিরে, একটু জল দিয়ে বেটে নেব। সঙ্গে দুটো পেঁয়াজ নিয়ে নিচ্ছি। মুসুর ডাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি। এবার মুসুর ডাল সিদ্ধ করার জন্য কড়াইয়ে জল দেব। ডালটাকে দিয়ে দেব। জলটা দেখো গরম হয়ে গেছে। সঙ্গে দেবো একটা তেজপাতা। এদিকে ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি নারকেলটাকে কুড়ে নিই। নারকেলটা কুড়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দুধটাকে বের করে নেব। একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। কেটে রাখা মূলোগুলো দিয়ে দেবো। আর মূলোটা যত কচি হবে ততই ভালো লাগে বেশি। চিংড়ি মাছে লবণ দেব, হলুদ দেব, একটু লাল লঙ্কা গুঁড়ো, কালারটা বেশ সুন্দর হবে ভাজার পরে। একটু কাঁচা সরষের তেল, ম্যারিনেটটা সুন্দর হবে। আহা হা, গোটা গোটা চিংড়ি মাছ, আর তা দিয়ে হবে মালাইকারি, কোনো জবাব হবে না। ডালটা ফুটে গেছে প্রায়। এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিই, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার ডালটাকে একটু ঘুটে নেব। দেখো বেশ সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে। ডালটাকে দেখো বেশ সুন্দরভাবে ঘুটে নিয়েছি। এবারে জল দেব। কি সুন্দর কালারটা হয়েছে দেখো। এর মধ্যে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। মুসুর ডাল যত জাল হবে তত কিন্তু স্বাদটা ভালো হয়। আর মূলোগুলো দেখো সিদ্ধ হয়েও গেছে, একদম কচি মূলো, জমির মূলো। তোমাদেরকে একদিন ঘুরে ঘুরে মাঠটাকেও দেখাবো, খুবই সুন্দর হয়েছে। কপি হয়েছে, মূলো হয়েছে, সবকিছু, মটর শাক, সবকিছু হয়েছে। বেশ সুন্দর লাগে এখন মাঠ ঘুরতে। রসুন গাছ, পেঁয়াজ গাছ, একদিন ঘুরে অবশ্যই দেখাবো। ডালটা ফোড়ন দেবো, নামিয়ে নিচ্ছি। একই কড়াই ফোড়নটা দিয়ে নিচ্ছি। কড়াই তেল দেব, দিয়ে দিচ্ছি গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা আগে দিয়েছি, ওর জন্য ফোড়নে দেওয়ার কোনো দরকার নেই। এবার ফোড়নটা দিয়ে নিচ্ছি। এটা রেডি, নামিয়ে নিচ্ছি। কড়াই তেল দেব, চিংড়ি মাছটাকে হালকা করে একটু ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু কড়া করে ভাজতে হয় না, কড়া করে ভাজলে রাবারের মতো হয়ে যায়। ওই জন্য হালকা ভাজা দিয়ে নামিয়ে নিচ্ছি। মাছটাকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছটাকে কিন্তু আমি আগে থেকে বেশ সুন্দরভাবে বেছে নিয়েছি। আবার কেউ কমেন্ট করো না ইয়ার্কি করে যে চিংড়ি মাছ তো ধুলে না, বাছলে না, কিন্তু আগে থেকে সবকিছু কিন্তু পরিষ্কার করে নিয়েছি। কড়াইয়ে আর একটু তেল দেব, ফোড়ন দেব গোটা জিরে, একটা দারচিনির টুকরো, আর কয়েকটা এলাচ, আর একটা শুকনো লঙ্কা। বেটে রাখা মশলাটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা বেশ সুন্দরভাবে দেখো কষে নিয়েছি। তো এবারে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম মাখো মাখো দেখো। দেখো বেশ সুন্দরভাবে আরেকটু কষে নিলাম মাছটাকে দিয়ে। এইবারে দুধটাকে দিয়ে দেবো, নারকেলের দুধ। এই যে জলের বদলে দুধটা দিতে হবে। সম্পূর্ণ দুধটাকে দিয়ে দিয়েছি। এইবারে চাপা দিয়ে দিই একটা গামলা দিয়ে।
একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা কিন্তু আমার বাড়িতে গরম মশলাটা গুঁড়ো করে নেওয়া, তো এই গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটাই অরিজিনাল গুঁড়ো, মানে গরম মশলা। এই গরম মশলাটা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, কেননা অনেক রান্নায় তো গরম মশলা দিতে হয়, তো গোটাটা আবার বাটতে হবে, ঝামেলা, ওই জন্য রোদে দিয়ে একটু শুকিয়ে মিক্সারে পিষে গোটা করে রেখে দিয়েছি। কিছুক্ষণ জাল হোক। মালাইকারি একদম রেডি করে নিয়েছি। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে। এবারে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো, কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করব না, কারণ নারকেলের দুধও যথেষ্ট মিষ্টি হয়। তো বন্ধুরা, আশা করছি রেসিপি দুটো তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা।